হরে কৃষ্ণ। আগামী 26শে মার্চ পাপ মোচনী একাদশী। এই একাদশী ব্রত পালন করে সমস্ত রকমের পাপ থেকে আপনারা নিস্তার পেতে পারেন। তো চলুন আজকে জেনে নিই এই পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কি। যেমনটা আপনারা জানেন, একাদশী তিথিকে আমরা মাধব তিথি বলেও থাকি। এই দিন ভক্তরা অধিকতর ভগবানের জপ করে, কীর্তন করে, ভগবানের বিভিন্ন লীলার কথা শ্রবণ করে। এবং এই দিন আপনারা ব্রত কিভাবে পালন করবেন? এই দিন আপনারা কোনো প্রকারের দানাশস্য যেমন চাল, ডাল, গম প্রভৃতি থেকে তৈরি যে কোনো প্রকারের জিনিস আপনারা বর্জন করবেন। এই দিন আপনারা চেষ্টা করবেন উপবাস থাকার, আর যারা অসমর্থ থাকবেন তারা ফলমূল এবং দুগ্ধ জাতীয় খাবার খেয়ে আপনারা একাদশী ব্রত পালন করবেন। তো চলুন আজকে জেনে নিই এই একাদশী ব্রতের মাহাত্ম্য কি। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপ মোচনী একাদশী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবানে পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে ক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতঃকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর, 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরা সহবাসে থাকলেও মেধাবীর কাছে তার অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতঃকাল, যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বৎসর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষার প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচারী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি পাপ করেছি, এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চব্বন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপ মোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করলো। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষা ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করলো। হে মহারাজ, যারা এই পাপ মোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। তো আপনারা সকলে এই একাদশী ব্রত মাহাত্ম্য শুনলেন এবং এটা কত গুরুত্বপূর্ণ সেটাও আপনারা বুঝতে পারলেন। তো সকলেই একাদশী ব্রত পালন করুন এবং নিজেদের পারমার্থিক জীবনে উন্নতি
লাভ করুন। হরে কৃষ্ণ।